সামনেই নির্বাচন, হাতে গোনা আর কিছুদিন বাকি। তার আগে শনিবার সকালে সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, নদিয়ায় নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে জঙ্গলে এদিন সকালে দেহটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানা ও রেল পুলিশ। তবে মহিলাটি স্থানীয় মহিলা নন বলে আনুমানিক ভাবে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মহিলার বয়স আনুমানিক 40 থেকে 42 বছর। ইতিমধ্যেই মহিলার নাম পরিচয় জানতেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। কথা বলেন স্থানীয়দের সাথে। পাশাপাশি তিনি বলেন, এ তো নবদ্বীপের শান্তির ছবি। নবদ্বীপে হয়তো এখন দিন রাত বোমা পড়ে না, কিন্তু একটা চাপা সন্ত্রাস চলছে। মানুষের জবাবদেহে দেবে। পাশাপাশি এই মৃত্যুর তদন্তের দাবিও জানান তিনি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, নবদ্বীপে যে ঘটনা, যে হার হিম করা ঘটনার সাক্ষী থাকলেও সকালবেলা স্থানীয় বাসিন্দারা, ঘটনাটা ঠিক কি ঘটেছিল তোমার কাছ থেকে আরো একবার বিস্তারিত জানতে চাইবো। প্রথমে বলে রাখি যে সকালে কিন্তু নদিয়ার নবদ্বীপ থানার বিষ্ণুপ্রিয়া হল স্টেশন সংলগ্ন এলাকায় একটি স্থানীয় যে মদের দোকান রয়েছে তার পাশেই এক ঝোপের মধ্যে এক মহিলার বিবস্ত্র অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। আর এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে সকাল থেকে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই মৃতদেহ এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। তবে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই সেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এবং এই মহিলা এখানে কিভাবে বা কোথা থেকে এলো তার কিন্তু সম্পূর্ণ তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে নবদ্বীপে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই নিয়ে কিন্তু রীতিমতো প্রচার করবে যে নির্বাচনের প্রাককালে এইরকম নারীরা কিন্তু এখনো সুরক্ষিত নয় এবং তারা কিন্তু প্রতিনিয়ত যে প্রচার করছে রাজ্যের নারীরা সুরক্ষিত নয়, তার একটা দৃষ্টান্ত বা জলজান্ত প্রমাণ পাওয়া গেল এই তীর্থনগরী নবদ্বীপের মুখে। অর্থাৎ এই ঘিরেই কিন্তু রীতিমতো এখন শোরগোল সৃষ্টি হয়েছে। একদিকে যেমন রাজনৈতিক প্রতিক্রিয়া চলছে শাসক এবং বিরোধী উভয় শিবিরেই, অন্যদিকে কিন্তু পুলিশ এই মৃতদেহের প্রকৃত খুনের কারণ কি তা জানার চেষ্টা করছে এবং স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই যে মৃতদেহটি যেখানে পড়েছিল তার আশেপাশে কিন্তু মদের বোতল ছড়িয়েছিল এবং তার থেকে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাহলে কি অন্য কোথাও থেকে তাকে খুন করে এখানে ফেলে রেখে গেছে কিনা সেটাও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। এবং স্বাভাবিকভাবে যে মৃতদেহটি, এই মৃতদেহের মুখ দিয়ে কিন্তু সকাল থেকে গ্যাসলা বেরিয়েছিল, অর্থাৎ তাকে কি শ্বাসকষ্ট করে খুন করেছে নাকি বিষক্রিয়া তার মৃত্যু, এই নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছে পুলিশ। এবং স্বাভাবিকভাবে ময়নাতদন্তের রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর সবিস্তার কারণ কিন্তু জানা যাবে না ঠিক কিভাবে এই মহিলার মৃত্যু হয়েছে। একদমই। অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। এখানে হয়েছিল বলতে সকালবেলা 6:30 পৌনে 7টা নাগাদ আমি চা খেতে এলাম। এসে শুনলাম যে মদভাটির পিছনে লাইনের ধারে একটা মহিলার বডি পড়ে রয়েছে। তো সেটা দেখতে এলাম। দেখতে এসে দেখলাম যে আরপিএফ এবং নবদ্বীপ থানার পুলিশ টোটোই করে নবদ্বীপ হসপিটাল নিয়ে গেল। কি করে মারা গেছে, কেন মারা গেছে এইসব বিষয় বা আমাদের এই এলাকার মহিলা বলে আমার ধারণা হলো না বা চিনতেও পারলাম না। এবার পুলিশ নিয়ে গেছে। এবার পুলিশ কিরকম বয়স হতে পারে মহিলার আনুমানিক চোখের আন্দাজে বা যেহেতু আমার নিজের পরিবার আছে সেই দিক দিয়ে বলতে পারবো 40-42। বিবাহিত। আমি সকালবেলা শুনলাম যে এখানে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের পাশেই একজন বিবস্ত্র মহিলাকে পাওয়া গেছে, মৃতদেহ পাওয়া গেছে। সেটাই আসলাম, দেখতে আসলাম, তো বডি নিয়ে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে শান্তির নবদ্বীপের নমুনা। শান্তির নবদ্বীপে প্রাচীন মায়াপুরে সঞ্জয়কে বিজেপি করার অপরাধে পিটিয়ে মারা হয়। স্বরূপগঞ্জে জয় শ্রীরাম বলার অপরাধে পিটিয়ে মারা হয়। আমাদের কয়েকদিন আগে ব্যাদ্রাপাড়ায়
শান্তির নবদ্বীপে এক অল্পবয়স্ক গৃহবধূকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়। এরকম অজস্র ঘটনা শান্তির নবদ্বীপে ঘটে চলেছে। তো এই হচ্ছে অবস্থা নবদ্বীপে। এখন হয়তো সকালে বিকালে বোম পড়ে না, কিন্তু একটা চাপা সন্ত্রাস নবদ্বীপের মানুষের মনে বিরাজ করছে। সেটা সকাল বিকাল বোম পড়ার থেকেও আরো সাংঘাতিক। হ্যাঁ, ওই 30